কিসের জমা এখানে কিসের জমা এত 100 মিটারের মধ্যে কিসের জমা ভাই ভোট কম করছে ভোট কম হচ্ছে সামনে ভয় দেখাচ্ছিস এই জন্য ভোটারদের ভয় দেখাচ্ছিস বাড়ির শেষ হচ্ছে রাস্তার শেষ হচ্ছে কি হচ্ছে বুথের মধ্যে 100 মিটার ওরা যাবে না এটা কারা লুকোচ্ছে এটা কারা লুকিয়ে পড়ছে তৃণমূলের देखिए आप अंदर नहीं जा सकते कहाँ आप बोला इसको नहीं भैया ऐसा कौन सा नियम है इलेक्शन कमीशन का ऐसा कहाँ का नियम है अभी इलाकाয় অবৈধ वो करना है वो नहीं कर रहे मुझे रोका जा रहा है জয় প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না জয় প্রার্থী রাস্তায় দৌড়চ্ছে অবৈধ জমায়েত সরাবার জন্য প্রার্থীকে বুথেও ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে দেখার পরে একদম 100% সব জায়গায় জমায়েত হচ্ছে একদম 100% মানা হচ্ছে যদি নিয়ম না মানা হয় তাহলে তো সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স আর বিএসএফ যারা দায়িত্ব আছে নির্বাচন কমিশন যারা দায়িত্ব আছে তারা তো এসে বলবে উনি তো প্রার্থী উনি বলতে পারেন উনি অভিযোগ জানাতেই পারে 100 বার ওনার অধিকার আছে 100 বার জানানো আপনি একটু আগেই বললেন পাড়ার ছেলে হ্যাঁ পাড়ার ছেলে তো সবাই পাড়ার ছেলে আপনি চেক করবেন ভোটার কার্ড আপনি ভোটার কার্ড চেক করবেন আপনি বই সব ভোটার কার্ড বার করে যাচ্ছেন পাঁচ নাম্বার একটা যদি আমি বাজে কথা বলতে একটা সিঙ্গেল ভোট না দিয়ে বাইরে আপনাদের দেখা যাচ্ছে ভোট না দিয়ে বাইরে দেখা যাচ্ছে দেখো ভাই তুমিও আমার বন্ধু লোক আরে তো আমি দেখো দাদা তোমার সাথে আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক অবশ্যই 100% ঠিক আছে কিন্তু তাই বলে নির্বাচনের দিন আমরা কিন্তু এটাকে তোমার থেকে আশা করব না 100% আমাকে এখানে একটা কিছু ঘটনা ঘটেছে না ঘটনা নয় এখানে এইভাবে জমায়েত করা আমার এখানে 5টা বুথ আছে 5টা বুথে ক্যামেরা লাগানো আছে তুমি নির্বাচন কমিশনের কাছে দেখো যে কোনো কিছু কোনো অভিযোগ অনেক না আমরা ভোটার আছে পর্দা সামনে তুমি একটা ভোটা দেখো দেখো সেটা পাঁচ থেকে পাঁচ হয় না পাড়া থেকে পাড়ায় এখানে হয়ে গেল এদের সামনে জমায়েত করা কোনো অসুবিধা নেই জয় এখানে জমায়েতের অভিযোগ করছে অফিসের কি প্রয়োজনীয় কাজে परसेंटेज कम पोल होच्छे ना उधर निजेदेर लोग ढोकाচ্ছে आप लोग गेट बंद करा के चुनाव करा रहे हैं गेट क्यों बंद है बंद कर दिया गेट पूरा बंद करके रख रहे हैं आप लोग तो वोटर कैसे वोट डालेगा चल रहा है ना इलेक्शन हो गया खत्म है यहाँ पोलिंग तो फिर गेट बंद क्यों था यूरिन पास करने के लिए दूसरा ऑफिसर को आप ड्यूटी में लगा देते गेट बंद करके आप लोग चुनाव करा रहे क्या नहीं जा सकता है गेट तो बंद करके चुनाव नहीं चुनाव हो रहा है না না গেটটা পুরো বন্ধ ছিল বাইরে থেকে এসে আমি আপনাকে চেস করছি যখন আমি বাইরে থেকে দেখে এসে চেস করছি गेट পুরো বন্ধ ছিল মাত্র বাইরে থেকে এলাম যেমন গেট খোলা ছিল একটা খোলা ছিল না সাহেব আমরা দেখেছি গেট বন্ধ না আমরা শুনুন আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই সাহেব আপনাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই না আপনারা গেছেন পড়াতে আমাদেরই প্রোডাকশনে আপনারা गेट बंद कर रहा गेट पूरा बंद था अरे फिर आप बोल रहे हैं ना ना ऐसे गेट बंद करके चुनाव नहीं होता है ना ये पोलिंग स्टेशन है ना तो आदमी आएगा वोट ना ना माना किसी को नहीं मना नहीं है गाँव के मना कोई ना আমি তো কাজ করছি হাতটা দিয়ে মোবাইল ঢুকিয়ে দিতে দিব এক ঠেলাই মেরে কাজ করা ভালো নিয়ম নয় पीछे जाना अंदर का नहीं हम मना कर रहे हैं अंदर का नहीं करना
এরা সব মিডিয়ার, আমি দুজনে আপনি দেখুন না দুজনে আমি দুজনে আপনি দেখুন না আপনি কতজন রয়েছেন আমরা মিডিয়ার শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট হচ্ছে, আপনি এসে এখানে অশান্তি করছেন। মোশপদা গ্রামে শান্তিপূর্ণভাবে ভোট হয়, আপনি অশান্তি করছেন। আপনি এসে ভোট করছেন, করোনা বিধি মেনে ক্যাম্পটায় 5 জনের বেশি থাকবেন না। আপনি তো উত্তেজনা শুরু করছেন, ঠিক আছে? আপনি জায়গাটা গরম করছেন, এখানে এত বন্ধুরা সারাদিন ধরে একটা লোক নেই, আপনি এত লোক নিয়ে এসে লোক উত্তেজনা ছড়াচ্ছেন, ঠিক আছে? আপনি এলাকা গরম করছেন, এসে মিডিয়া রয়েছেন, আপনি নিজে গরম করছেন সারাদিন। আপনি এই মহিষপদা গ্রাম সারাদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটাই বলে গেলাম। মহিষপদা গ্রামে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমি আপনাদেরকে কিছু কমপ্লেন করিনি, আমি শুধু আপনি এসে আমি তাদের হাত জোর করে জমায়েত করেছিল, আমি তাদের হাত জোর করে রিকোয়েস্ট করি যেন তারা করোনা বিধিটা মেনে মাস্ক পরে এতজনের জমায়েত না করে বুথের সামনে। প্রতিটা বুথে তো তারা একই কাজ করছে, আমাদের ভোটারদের ভয় দেখানোর জন্য, প্রভাবিত করার জন্য একই কাজ করছে। আর পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ এতে কিছু অ্যাকশন নিচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা কি বলবেন? নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন কিছুই করছে না। নির্বাচনও আমার মনে হয় তৃণমূলের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করছে। পুলিশ কিছু কাজ করছে না, পুলিশ এখানে নেই। এখানে স্কুল বন্ধ করে ভোট চলছে, পুলিশ নেই। কি বলবো আমি, এটা নির্বাচন হচ্ছে না, ভোট লুট করে ভোটে জয় করার একটা প্রচেষ্টা। কিছুক্ষণ আগে দেখছিলাম যে আপনি যখন এসে বলছিলেন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছিলেন, কোথায় কমপ্লেন করব? এইভাবে ভোট করাতে হলে এখন ভোটটা করানোর কিছু প্রয়োজন ছিল না। সারা বাংলা জুড়ে লুট চলছে, ভোটও লুট করছে। আমাদের প্রচার করতে দেওয়া হয়নি। শোভনদেব চ্যাটার্জি, ওনার ছেলে খড়দা বিধানসভায় ঘুরে কি করছে? উনি তো এখানের ভোটার নয়,
এইভাবে বাইরে থেকে সব গাল কাটা নাক কাটা ক্রিমিনালদের নিয়ে এসছে ওনার ছেলে দায়িত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে এই কাজগুলো করাচ্ছে। একদমই ঠিক। এই বিধানসভার ভোটার নয়, তারা অন্য বুথে কি করে গল্প করতে আসে, কিভাবে কার সাথে গল্প করতে যায়? সাংবাদিকদের দেখে ভয় পেয়েছেন, আসলে তিনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হলে দৌড়ে পালাচ্ছিল কেন? তার দুই বন্ধু আগেই দৌড়ে পালিয়েছে কেন? তাদের দুজনকে দৌড়ে পালাতে দেখেই তো সাংবাদিকরা ভেতরে আসে। ভোটার কার্ডটা রাস্তায় নামতে হচ্ছে আপনাকে, আমার কাছে রাস্তায় क्यों नहीं जाएंगे? দেখো আর কোনো লোক আছে কিনা দিকে গেট বন্ধ করে ইলেকশন করাচ্ছে। স্কুলের গেট বন্ধ, এটা হয় নাকি? কি অভিযোগ করছেন? স্কুলের গেট বন্ধ করে পোলিং স্টেশন, এটা স্কুলের গেট বন্ধ করে ইলেকশন করাচ্ছে, আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এইভাবে ইলেকশন স্কুলের গেট বন্ধ, এটা পোলিং স্টেশনে ইলেকশন চলছে, গেট বন্ধ করে কি করে রেখে দেয়? কি বলছে ওরা? বলছে যে না আমরা একটু 1 মিনিটের জন্য বন্ধ করেছিলাম, এক্ষুনি বন্ধ করা হয়েছিল। এইভাবে ইলেকশন হয় না। সারা দিন ধরে ঘুরে ঘুরে প্রতিটা বুথে আমরা এরকম দেখছি, কোথাও বুথ বন্ধ, কোথাও জমায়েত করে রাখা হচ্ছে। পোলিং স্টেশনে ইলেকশন চলছে, স্কুলের গেট বন্ধ। এইভাবে ইলেকশন কি করে হয়? কিন্তু পোলিং স্টেশনে গেট বন্ধ কেন থাকবে? গেট কেন বন্ধ করলো? সেটাই তো আমি এসে ওদেরকে এখনো তো ভোট শেষ হয়নি। স্কুলের গেট বন্ধ করে তারা এখানে ভোট করাচ্ছে। কারচুপির আশঙ্কা করছেন? কারচুপি তো সব বুথে করছে। সকাল থেকেই ওরা বুথে ঝামেলা শুরু করে দিয়েছে। বুথের সামনে জমায়েত করে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। বুথের বাইরে দেয়াল লেখন রয়েছে, ব্যানার রয়েছে, নির্বাচন কমিশন কেন সেগুলো মুছে দেয়নি বা ঢেকে দেয়নি আমার জানা নেই। আর পুলিশ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী কীভাবে বুথের সামনে জমায়েত করে রয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত 1.5 ঘন্টা তো দেখলেন, মানুষের মধ্যে কি বুঝতে পারছে? মানুষ তো ভোট দিতে চাইছে, কিন্তু এইভাবে যদি ওরা বাহিনী নিয়ে বুথের সামনে দাঁড়িয়ে থাকে, এ তো বুথ দখল করার পরিকল্পনা। হ্যাঁ, আমি লাস্ট যেই বুথে গেছিলাম সেখানেই গন্ডগোল করেছে। বুথের সামনে প্রায় 30-40 জন জমায়েত করে রয়েছে। ওরা বুথ দখল করার পরিকল্পনা সকাল থেকেই শুরু করে দিয়েছে। ওরা বুঝতে পারছে যে মানুষ তাদের ভোট দেবে না, তাই জন্য এই রাস্তায় চলছে। তারা অভিযোগ করছে যে আপনি লোকজন নিয়ে জমায়েত হচ্ছিলেন। আপনাদের মিডিয়ার ক্যামেরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। এখন দুটো গাড়ি যাবে না, এখন দুটো গাড়ি যাবে কেন? আমি একটা গাড়ি নিয়ে যাবো, দুটো গাড়ি যাওয়ার তো দরকার নেই। যদি পিছনে একটু দূরে থাকে অসুবিধা কিছু নেই। আপনার গাড়ি আপনার সেন্টারে যাচ্ছে, এই পিছনে থাকলে একটু গাড়ি গেলে অসুবিধা নেই তো, দোতলা গাড়িটা গেলে গাড়ি পুলিশ আসতে হবে না, আসতে হবে সেদিন হবে। তোমার জায়গা হবে না আমাদের কাছে কোনো এখনো ভোটিং পার্সেন্টেজ আসেনি, তবে এখন পর্যন্ত লোক ভোট দিতে নেমেছে, আস্তে আস্তে নামছে। মানে খুব যে বিরাট বড় লাইন পড়েছে এমন কোনো খবর আমার কাছে আসেনি, আস্তে আস্তে নামছে। এটা তো শহরাঞ্চল, তো এখানে একটু কম নামে, একদম বেলায় নামে, কিন্তু গ্রামাঞ্চলে ভোট দিতে নেমে গেছে। দেখা যায় যে খুব বেশি মানুষের উৎসাহ থাকে না, কিন্তু আমরা গতকাল পর্যন্ত দেখেছি মানুষের মধ্যে অনেক উৎসাহ আছে। আমার ধারণা আলটিমেটলি তারা নেমে পড়বে। ভবানীপুরও এরকম হয়েছিল উপনির্বাচনে, প্রথম দিকে ভোট দিতে নামেনি লোকে, পরের দিকে সেটা গিয়ে 57% ওপর, প্রায় 58% ভোট পড়েছিল। বলছি সুগন্ধা, সব প্রার্থীরা তারা ভোট ভিক্ষা করছেন, আপনি ঋণ চাইছেন, এটা কেন? আরে ভিক্ষা করলে তো ভোট নিয়ে পালিয়ে যাবে, কেউ কিছু বলার থাকবে না, কোনো দায়বদ্ধতা থাকে না। ঋণ চাইলে দায়বদ্ধতা থাকে যে আমাকে এখানে কাজ করতে হবে মানুষের জন্য, সেই জন্য ঋণ চেয়েছি, ভিক্ষে চাইনি।
বিজেপি প্রার্থী বলছেন যে বেশ কিছু জায়গায় তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? একেবারে উল্টো কথা। কালকে যখন আমি জানতে গেলাম গ্রামের দিকে গিয়ে যে ভোটের এখানে কী খবর, এখানে কাউকে আটকানো হচ্ছে না, তো কোনো এজেন্টকে যেন আটকানো না হয়, বলে তারা নিজেরা না বসলে আমরা কী করবো? সেটাকে কেউ ইস্যু করলে আমাদের কিছু করার নেই। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী অনেক বেশি করে মুড়ে দেওয়া হয়েছে, এর কোনো ওটা কি কোনো মুড়ে দিক না, যত খুশি মুড়ে দিক, তাতে কিছু এসে যায় না। মানুষও তো ভয় পায় না। যারা ভোট দিতে যাবে তারা চোর ডাকাত নয় যে পুলিশের থেকে ভয় পাবে। বিরোধীরা কি এজেন্ট না পেয়ে এরকম ধরনের অভিযোগ করছে? এজেন্ট তো পায়নি, তারা বহু জায়গাতে এজেন্ট পায়নি, এজেন্ট বসছে না। যারা গতবারে কিছু লোক কে পয়সা দিয়ে বসিয়েছিল, এবারে তারাও যায়নি। কতটা আশাবাদী? জিতবো তো, জিতবো, ব্যাপারে কোনো নিশ্চিন্ত আমি। ব্যবধানটা কি হবে সেটা যতটা ভোট বেশি পড়বে তারপর নির্ভর করে। এক্ষুনি নির্বাচন কমিশনকে জানাবো, কারণ ভোটারদের ভ্যাকসিনেশনের কথা নির্বাচনের যে সার্কুলার তাতে কোথাও বলা নেই। পোলিং এজেন্টদের কথা বলা হয়েছে, যারা নির্বাচনের কর্মী, ভোট কর্মী, তাদের কথা বলা হয়েছে। এই সামগ্রিকতার ভিত্তিতে এই ঘটনা যদি মানে আধা সামরিক বাহিনী ঘটায় বা যারা এই দায়িত্বে আছেন তারা ঘটায়, এটা বুঝতে হবে তারা শাসক দলের পক্ষে বায়াস রোল প্লে করছে। এই শাসক দলের পক্ষে বায়াস রোল কোনোভাবে যদি হয়ে থাকে, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে অভিযোগ জানাচ্ছি এবং ফরমালিও আমি অভিযোগ করছি কিছুক্ষণের মধ্যেই ঘটনা যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং যাদের ফেরত পাঠিয়েছেন আপনাদের মাধ্যমেই তাদের কাছে অনুরোধ যে তারা আবার ভোট কেন্দ্রে যাক। তাদের ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার এবং এই ক্রাইটেরিয়ায় তাদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়াটা এটা একটা অপরাধ, যে অপরাধ যাদের রক্ষা করতে পাঠানো হয়েছে তারা করছে। আমরা এই ঘটনার নিন্দা করছি এবং ভোটারদের কাছে অনুরোধ করছি এই ঘটনাটাও বিচ্ছিন্ন। আবার আপনারা ভোট কেন্দ্রে যাকে আপনার যুক্তিবোধে, আপনার বিবেচনা বোধে এই সময় পশ্চিমবঙ্গকে দেখে নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছা তাকে ভোট। গত পরশুদিন থেকেই বারবার অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করেছি যে গ্রামাঞ্চলে, খড়দার শহরাঞ্চল আর গ্রামাঞ্চল যদি দুটো ভাগেই বিধানসভা ক্ষেত্রকে ভাগ করেন, তবে গ্রামাঞ্চলে বহিরাগতদের দাপাদাপির একটা আভাস আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আজকের যা চিত্র, শহরাঞ্চলের সব জায়গাতেই আমাদের এজেন্ট থাকলেও গ্রামাঞ্চলের বেশ কিছু জায়গায়, বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়, ঈশ্বরীপুর, সিংহেরবের, দোপেরিয়া, রুইয়া পঞ্চায়েতের একটা নির্দিষ্ট অঞ্চল, বিলকান্দা 1 পঞ্চায়েতের অপূর্বনগর, মহিষপোতা, কর্ণমাধবপুরে আমাদের একজন এজেন্ট হওয়ার কথা, সব কিছু হওয়ার পরেও গতকাল তার দুঃখজনক ঘটনা, হার্ট অ্যাটাক হয়। একটা বুথ এমনিতেই ফাঁকা ছিল, বাকি বুথগুলো, যুগবেরিয়ার একটি বুথ, তেঘরিয়ার বেশ কয়েকটি বুথ। এই সামগ্রিকভাবে বাড়িতে বাড়িতে যারা থ্রেট করেছে গতকাল রাত থেকে আমাদের কাছে যা খবর, তারাও এলাকার কেউ নয়। এলাকায় যারা এই থ্রেট করিয়েছে তারা আইডেন্টিফায়ারের কাজ করেছে, বাড়ি চিনিয়ে দিয়েছে, যারা পোলিং এজেন্ট হবে বা আমাদের পার্টির যারা নেতৃত্ব তাদের চিনিয়ে দিয়েছে। এমনিতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেহেতু অংশগ্রহণ করতে হয় নির্বাচনে, সেখানে সব দলের নেতৃত্ব কর্মীরাই থাকে। সেখানকার স্বাভাবিক কথোপকথনের মধ্যে শাসক দল বা প্রধান বিরোধী দলের নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে এই আভাস ছিল না। কিন্তু আজকে খানিকটা অনভিপ্রেতভাবেই গ্রামাঞ্চলে বহিরাগতদের একটা দাপাদাপি আছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি গতকাল রাত থেকেই। মধ্যমগ্রামের একটি অঞ্চল থেকে প্রায় 60-70টা মোটরসাইকেল তাদের আসবার একটা প্রবণতা এদিকে ছিল। কিছু রাত্রে ঢুকেছিল, ভোরবেলা কিছু এসেছে। তারা কোথাও একটা আছে, সেই জায়গাটা সম্পর্কেও আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি। কারণ 215 আসন পাওয়া রাজনৈতিক দল যখন একটি উপনির্বাচন ফেস করতে যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো রাজনৈতিক শক্তিশালী ভাব সেটা প্রকাশ করে না। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি রাজনৈতিক দৈন্যতা প্রকাশ করে এগুলো। কারণ মানুষকে তারা আহ্বান করেছে তাদের হাত আরও শক্তিশালী করবার, হাত শক্তিশালী করবার ইফেক্ট, তার রিফ্লেকশন যদি এটা হয় তাহলে সেটা খুব দুঃখজনক। আমার 2 নম্বর কথা, আমাদের মানে মূল যে নির্বাচনী কার্যালয় সেখানে সময় আমাদের পার্টির নেতা কমরেড তন্ময় ভট্টাচার্যের উপর যে ধরনের আক্রমণ সংগঠিত হয়েছে, যদিও এটা খুব
মানে তৈরি করা বা ব্লু প্রিন্টেড তা নয় হঠাৎ করে, কিন্তু এই কাজ রহরা খড়দা অঞ্চলের যে কালচার বহন করে, আমাদের জেলার একটি কালচারাল সেন্টার খড়দা, সেখানকার কোনো বিরোধী রাজনীতির, আমাদের বিরোধী রাজনীতির লোকও করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এই ঘটনাটা বিচ্ছিন্ন, তবে এটা মানে করলো কারা? রাজনৈতিক কর্মী ছাড়া তন্ময় ভট্টাচার্যের মাথায় ইট মারার লোক সাধারণ মানুষ নয়। যে রাজনীতির কর্মীই হোক না কেন, সেই রাজনীতি প্রভোগ করেছে তাকে বিরোধী নেতার মাথায় ইট মারার, এবং এ দায়িত্ব কোনোভাবেই, যতই তন্ময়দা ব্যক্তিগত মানে খানিক ব্যতিক্রমী চরিত্র, কিন্তু আমি কোনোভাবেই এই দায় রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের ওপর থেকে সরাতে পারছি না। শূন্যর ওপর আঘাত। আসলে এই ধরনের যা সামগ্রিকভাবে রাজ্যে পরিবেশ চলছে, আমার মনে হয় তন্ময়দার উপর ঘটনা বিচ্ছিন্ন, কিন্তু এই বিচ্ছিন্ন হলেও এই ঘটনা মানে কন্টিনিউটির বাইরে নয়, এই ধরনের ঘটনাই চলছে। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা করছি। আমি এসিপিকে জানিয়েছি অলরেডি রাস্তায় পেট্রোলিং বাড়াতে, কোনো ধরনের বহিরাগতদের যেন খড়দার রাস্তায় অ্যালাউ না করা হয়। নির্দিষ্টভাবে তাদের পার্টি দপ্তরে বসার অধিকার আছে, সেখানে থাকতে পারেন। রাস্তায় থেকে বা বুথে গিয়ে ভোটকে প্রভাবিত করার কোনো অধিকার রাজ্যে 215টা আসন থাকলে করা যায় না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরও নেই। কিন্তু এই সামগ্রিকতার ভিত্তিতে ভোট এখন পর্যন্ত সন্তোষজনক। মানুষ মানে অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা সন্তোষজনক। মানুষের ভোট দিতে আসার কোথায় হলো এটা? দাঁড়া ভাই, দাঁড়া, সবাই একসঙ্গে বলছি। সুমনদা কোন জায়গায় হয়েছে? একটু পাথর। আমি গাড়িটা একটু দূরে ছেড়ে এটা কেউ ধর না, বড়টা কেউ ধর না ভাই, আমি ধরে আছি। মানে ভাইটাল পয়েন্টে মেরে দিই সময় পিছনে বাবা, তুই বসে। এই গৌতম বলছি যে শোনো না, এই যে পার্টি, আরে তোমার এলাকায় মানে হচ্ছে আমাদের পার্টি অফিসের সামনে পশ্চিম পাড়ার মুখটাই। হ্যাঁ মেরে পালিয়েছে, তুমি একটু আসো। বলতে পারছিস গৌতম দাস? ছবি ঢুকছে, দেখো। আমি নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। এখন অবধি নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো এক্সেসের খবর আমার কাছে নেই, 2-4টে সামান্য ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম এক, অপূর্বনগরে আমাদের পোলিং এজেন্টদেরকে কাল রাত্রি আজ সকালে বাধা দেওয়া হয়েছে। অপূর্বনগরের বুথে আমাদের কোনো পোলিং এজেন্ট নেই। ব্যতিক্রম 2, মহিষপোতা অঞ্চলের বুথগুলোতেও আমাদের কোনো পোলিং এজেন্ট নেই, সেখানেও আমার পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কাল রাতে ভয় দেখানো হয়েছে। ব্যতিক্রম 3, তেঘরিয়া অঞ্চলের একটা বুথ ছাড়া বাকি কোথাও আমাদের পোলিং এজেন্ট নেই, সেখানেও আমাদের পোলিং এজেন্টদেরকে কাল রাত থেকে ভয় দেখানো হয়েছে, যাবি না, ঢুকবি না, শেষ হলে কী হবে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু আমার নিজের ধারণা এগুলো তৃণমূল কংগ্রেসের পাড়ার 2-1জন 2-4 4 আনা দামের মস্তান করেছেন। তৃণমূল কংগ্রেসের দলগতভাবে নেতৃত্ব এই জিনিসকে উৎসাহিত করছেন বলে আমার নিজের মনে হয়নি। করলে তারা আরও অনেক জায়গায় করতে পারতেন, করেননি। আমি কুৎসা করতে পছন্দ করি না, কুৎসা আমি করি না। 95 নম্বর বুথ পানিহাটি, সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পার্থ, তিনি পর্যায়ক্রমে বারবার বুথের ভিতর ঢুকছেন, বুথ থেকে বেরোচ্ছেন। কেন বেরোচ্ছেন, কেন ঢুকছেন কেউ জানে না। কেনই বা প্রিসাইডিং অফিসার অ্যালাউ করছেন আমি জানি না।
কিন্তু তিনি ইতিমধ্যেই অন্তত 10 বার তার বুথে ঢোকা হয়ে গেছে, বুথ থেকে বেরোনো হয়ে গেছে। আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, আমার গাড়ির কোনো অনুমতি নেই। হচ্ছে আমি এবং প্রার্থী এক গাড়িতে থাকবো, আমার ইলেকশন এজেন্ট এবং আমার অন্য নেতারা আরেক গাড়িতে থাকবেন। এই জন্য আমি আমার গাড়িটা একটু দূরে ছেড়ে দিই, কারণ কোথায় 100 মিটারের মধ্যে বুথ আছে আমার এক্সাক্ট জানা নেই বলে আমার গাড়িটা একটু দূরে ছেড়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম। জাস্ট আমাদের পার্টি অফিসের গলিটায় ঢোকার মুখে পেছন থেকে একটা পাথর বাইট, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমার এই ঘাড়ার মাথার এইখানটা এসে লাগে। আমি মুহূর্তের মধ্যে আঘাত পেয়ে আমি একবার পেছন দিকে তাকিয়ে দেখি একটি কালো প্যান্ট পরা, আদ্যন্ত কালো মাস্কে গোটা মুখটা ঢাকা একটি ছেলে ব্যাক সাইড দিয়ে যাচ্ছে, একটু স্পিডে মনে হয়েছে আমার তার হাঁটাটা। আমি তাকেই কিন্তু অভিযুক্ত করছি এরকম ভাববেন না, কারণ আমি তো দেখিনি তাকে মারতে। বাকি যাদের আমি দেখেছি তারা সকলে এপাশে ফেস করাই ছিল এবং তাদের কারোর মুখ দেখে আমার কোনো অস্বাভাবিকের কিছু মনে হয়নি। আমি এই ঢোকার আগে একটু দূরে একজন সাধারণ মানুষ আমার সঙ্গে তাকিয়ে কথা বলেছেন, দু চারজন আমায় দেখে হেসেছেন, নমস্কার করেছেন। গোটা ব্যাপারটা স্বাভাবিক ছিল, আমিও কোনো অস্বাভাবিকত্বের কোনো গন্ধ পাইনি। জাস্ট এই গলিতে ঢোকার মুখে পেছন থেকে পাথর বাইট কিছু একটা আসে। আমার মনে হচ্ছে ডাক্তারবাবু এলে বোঝা যাবে, কেটে গেলে বোধহয় ভালো হতো, কিন্তু কাটেনি। কিন্তু এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, ফুলে গেছে খুব, আমার মাথাটাও যন্ত্রণা করছে। আমি ডাক্তারবাবু এসে বাকি যেটা বলার বলবেন, কিন্তু আমি নির্বাচন কমিশনকে বলছি যেরকম শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে সেরকমভাবে নির্বাচন চলুক। এই ঘটনা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কর্মীদের ক্ষেত্রে যেন কোনো প্রতিক্রিয়া না ঘটায়। আমাদের কর্মীদেরকে বলছি দাঁতে দাঁত চেপে নির্বাচনের শেষ পর্যন্ত বুথের ভেতরে সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষা করবার জন্য তাদের লড়াই চালিয়ে যেতে হবে। সাধারণ মানুষ ভোট দিন, শোভনদেববাবু জিতুন, জয়বাবু জিতুন, দেবজ্যোতি জিতুন, যে খুশি জিতুন। সাধারণ মানুষ ভোট দিতে পারুন, সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার রক্ষিত হোক, এইটাই হচ্ছে আমরা চাই। এবং সেইটার জন্যই আমাদের এতদিনকার এত লড়াই। সেই লড়াইটা এখনও এই অবস্থার মধ্যেও আমি আবেদন করছি, এই ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখুন। এটাকে কেউ একজনও যেন মনে না করেন যে তৃণমূল তন্ময়দাকে যখন মেরেছে আমায় মারতে পারে। আমি বলছি না তৃণমূল আমায় মেরেছে, আমি বলছি না বিজেপি আমায় মেরেছে। আমার ধারণা কোনো একজন দুষ্কৃতী সে এটা করেছে, সে তার রাজনৈতিক পরিচয় কি আমি জানি না, আমি বলতেও পারবো না। আমি এক্ষুনি কোনো দলের বিরুদ্ধে 2016 আমার উপর আক্রমণ হয়েছিল, আমি নির্দিষ্টভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, যে মেরেছে তাকে আমি দেখেছিলাম, তার নাম আমি পুলিশকে বলে দিয়েছিলাম। এক্ষেত্রে সেটা সত্য না, আমি তাকে দেখিনি, আমি তাকে চিনি না, ফলে আমি নির্দিষ্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছি না, এখানকার কোনো মস্তান যাদের আমি চিনি তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না। আমি এটাকে সাংবাদিকদেরও বলবো এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে, আর আমাদের কর্মীদের বলবো এই ঘটনায় একটুও ঘাবড়ে না গিয়ে, এই ঘটনার জন্য একটু আমি নির্বাচনের শেষ অবধি আছি। সমস্ত পোলিং এজেন্ট যাতে বাড়ি ফিরতে পারেন সেইটা দেখার পরে আমি প্রার্থী ইলেকশন এজেন্ট এলাকা ছাড়বো, নিশ্চিন্ত থাকতে পারেন। তাতে যদি আমার জীবন যায় জীবন যাবে, কিন্তু আমাদের কমরেডরা দাঁতে দাঁত চেপে মানুষের ভোটাধিকার রক্ষা করবার লড়াইটা লড়ুন, এইটা আমরা চাই। এই লড়াইটা চলুক, এই লড়াইটা যাতে চলে তার জন্য সাংবাদিকদেরও কাছে অনুরোধ করব, কোথাও যাতে ভোট যাতে বিঘ্নিত না হয়। আপনারাও দেখুন, ভোট বিঘ্নিত হলে তা আপনারা দ্রুত সংবাদ মাধ্যমের কাছে পাঠান। এটাই আমার সঙ্গে অন্যদের ফারাক, আমরা শিখিনি এটা। আমার সঙ্গে না, আমাদের সঙ্গে অন্যদের ফারাক। আমি এই সংস্কৃতিটা, আমরা এই সংস্কৃতিটাই অভ্যস্ত নেই। আমি এখনো বলছি, আমার মনে হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা একটি বিক্ষিপ্ত ঘটনা। খড়দা শহরের বুকে এই ঘটনা অনভিপ্রেত, এই ঘটনা ঘটার কথা না। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে নির্বাচনী পর্যায়ে প্রক্রিয়া চলাকালীন আমাদের কথা হয়েছে, আমার কথা হয়েছে, প্রার্থীর কথা হয়েছে। করে তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ করে দেবো, তৃণমূল আমায় খুন করতে চেয়েছে, আমায় দিয়ে এটা করাতে পারবেন না, আমায় মার্জনা করবেন। একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমি আমার কর্মীদের কাছেও বলছি এটাকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখুন, এটাকে কোনো বড় ঘটনা হিসাবে দেখবেন না। আপনারা দাঁতে দাঁত চেপে বুথ রক্ষা করুন, লড়াই করুন। নির্বাচনের দিনে এরকম একটা ঘটনা এবং আপনাকে চিনি না এরকম কোনো লোক নেই, সেখানে আপনি এটা হয়েছে। আমার পার্টির এজেন্টের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, আপনারা নিশ্চিন্তে আপনাদের কর্মীদেরকে বলুন বুথে বসতে। যদিও তা সত্ত্বেও আমি তৃণমূল নেতৃত্বেরও বলছি
তৃণমূল নেতৃত্বদের কাছে তেঘরিয়া, এই 3টে জায়গায় আমাদের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, তেঘরিয়ার একটা বুথ ছাড়া।